কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন প্রথম দিন আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেলেন, তো আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। আনা ইখতারতুক, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাস্তাবি' লিমা ইউহা, এখন আমি যা ওহী করব তা মনোযোগ দিয়ে শোনো। এজন্য তাফসীরের মধ্যে আছে জুতা খোলার অর্থ হলো জুতা খুলে বসে পড়ো, দাঁড়িয়ে থাকার জন্য, অর্থাৎ আল্লাহর কথা শুনবার আদব বসে শুন। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন। আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসছেন। বিখ্যাত হাদিস, হাদিসে জিবরাইল বলে এসে বসছেন একবারে নামাজের সুরতে আদবের সাথে। কেমন বসা বসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে একদম দুই হাঁটু, নবীজির দুই হাঁটু বরাবর একদম সমান সমান, মুখোমুখি। মুখোমুখি, আপনারা সবাই মুখোমুখি, কিন্তু একটা হলো ডাইনে বামে আছে, এরপরও মুখোমুখি, কিন্তু এটা একদম হাঁটুর সাথে হাঁটু বরাবর। তাহলে হাঁটুর সাথে দুই হাঁটু যদি বরাবর হয়, দিলের সাথে দিল বরাবর, চোখের সাথে চোখ বরাবর, দুই চোখ বরাবর, দিল বরাবর, হাঁটু বরাবর, এইভাবে বসছে। এরপরে বিভিন্ন বিষয় প্রশ্ন করছে। মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কি? নবীজি উত্তর দিছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিছেন। মাল ইহসান, ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও জানি না, তুমিও জানো না। তো বলছো আমারাতুহা, তাইলে কিছু চিহ্ন বলেন কিয়ামতের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু চিহ্ন বললেন, নিদর্শন বললেন। এরপরে তিনি চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা জিবরাইল, এই যে বসা ছিল সে ছিল জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন কিভাবে গ্রহণ করবে